এই গরমে যদি ভেবে থাকেন বেশি তেল মশলা দিয়ে মাছের কোনো রেসিপি বানাবেন না, তাহলে আজকের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কাতলা মাছের এই রেসিপিটি জিভে যেমন জল আনবে, তেমনি খুবই সহজ আর খুবই সিম্পল। খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, একদম ঝামেলা ছাড়া। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই একটা তরকারি দিয়েই পুরো ভাতটা আপনি খেয়ে ফেলবেন। যেদিনকে বানাবেন কিন্তু সেদিনে ভাতের জন্য চাল একটু বেশিই নেবেন। মাছ দিয়ে তো অনেক রান্নাই করেছেন, তবে আপনারা এইভাবে একবার করে না হয় দেখবেন। গ্যারেন্টি দিচ্ছি, এই রান্নাটা যেদিনকে করবেন সবাই কিন্তু চেটেপুটে তো খাবেই, আর আপনার হাতের গুণের প্রশংসায় পঞ্চমুখ হবে। যেদিন এই রেসিপিটি বানাবেন সেদিনকে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারেই রান্না করতে হবে না, একদম ঝামেলা মুক্ত। তাই বন্ধুরা, রান্নাটা পুরোটা দেখো, কিন্তু একদমই স্কিপ করো না, তাহলে আসল স্বাদটা পাবেন না। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ লোভনীয় মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, গাদা পেটি মিশিয়েই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাতলা, রুই কিংবা মৃগেল যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেবেন, আর আপনাদের পছন্দ মতন গাদা বা পেটি দিয়েও বানিয়ে ফেলতে পারেন। মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এবার চলুন প্রথমে একটা মশলা বানিয়ে নিই। তার জন্য 1 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি আর 2 চামচ হলুদ সর্ষে নিয়ে নিয়েছি। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বেশ কয়েকটা কাজু দিয়ে দিলাম। এবারে এই সমস্ত উপকরণ শুকনো অবস্থায় একটু মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ঘুরিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একেবারে ফাইন পেস্ট বানিয়ে নেব। এইটা কিন্তু আগেই বানিয়ে রেখে দিতে হবে। আপনারা চাইলে এই মশলাটা শিলে বেটেও বানিয়ে নিতে পারেন। দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে। মশলাটাকে সাইডে রেখে দিলাম। এবারে নিয়ে নিয়েছি আমশি বা আমচুর। এটাকে জল দিয়ে ভিজিয়ে একটু রেখে দেবো, যাতে এর গা থেকে গ্রেভিটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। আপনারা যে পরিমাণ টক খাবেন সেই পরিমাণ আমশি বা আমচুর নিয়ে নেবেন। এটা এদিকে ভিজতে থাক। অন্যদিকে চলুন আমরা রান্নার প্রিপারেশন করি। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাস জ্বালিনি, কিন্তু প্রথমে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে মাছগুলো দেয়া হয়ে গেলে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দেবো ঝাল মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশ কয়েকটা দিয়ে দিয়েছিলাম। এবারে কয়েকটা গোটা কাজু দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল, প্রায় 2 টেবিল স্পুনের মতন। এরপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এই পর্যায়ে কিন্তু আমরা কোনো রকম গ্যাস জ্বালিয়ে কিন্তু বন্ধুরা, এটা কিন্তু মাথায় রাখবেন। গ্রাইন্ডার জারটা বেশ চেঁচে পুছে সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম। সাথে সাথে মিক্সিটাও বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতেও কিছুটা জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ভিজিয়ে রেখেছিলাম যে আমচুর, সে আমচুরটা দেখুন ঠিক এইভাবে আমি করে নিয়েছি, তাতে টকটা বেশ সুন্দরভাবে মিশে যাবে। সেটা এবারে ঢেলে দিলাম। বাকি মিক্সি ধোয়ার জলটাও দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 10 মিনিটের কম মশলায় মাছের গরমে একবার খেলে পুরো গরমে খেতে চাইবেন মাছের এই রেসিপিটি। খুন্তি দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। আবারও একটু জল দিয়ে দিয়েছিলাম, যাতে সম্পূর্ণ মাছটা আমাদের এই জলের মধ্যে
ডুবে থাকবে। সেইভাবেই কিন্তু আমাদের জলটা নিয়ে নিতে হবে। যেহেতু আমরা মাছ না ভেজে রান্না করছি, তাই ডুবো জলে সম্পূর্ণ মাছটা যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, তাই জলের পরিমাণটা আপনারা এইভাবেই নিয়ে নেবেন। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে না যেমন তরকারিটা রান্না হওয়ার আগে রান্না হয়ে গেছে? এবারে আমি গ্যাসের ফ্লেম জ্বেলে দিলাম আর একেবারে লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করে নেব। প্রথমে একটু ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব, তারপরে ঢাকা চাপা দিয়ে একদম লো আঁচে করে বসিয়ে দেবো। আপনারা চাইলে ভেটকি মাছ দিয়েও এই তরকারিটা বানিয়ে খেতে পারেন। ভেটকি মাছের সবথেকে বেশি স্বাদ হয় এই তরকারিটা। তাই অনুরোধ রইল, অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন, তাহলে তো অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই তরকারিটা আপনাদের কেমন লাগলো। প্রথম পর্যায়ে ঢাকা চাপা দিয়ে প্রায় ৪ থেকে ৫ মিনিট মতন রান্না করে নিয়েছিলাম। এবারে মাছগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দেবো। দেখুন গ্রেভিটা কি সুন্দর ঘন হয়ে আসছে। আবারও ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নেব বেশ কয়েক মিনিট। আর যেদিনকে এই তরকারিটা বানাবেন, সত্যি বলছি এত সুগন্ধ ছড়ায় যে পুরো বাড়িটা মো মো করে। দেখুন আমার পুরো মাছটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এবারে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে চেক করে নিলাম যাতে কড়াইতে লেগে না যায় সেইভাবে, কারণ গ্রেভিটা তো একটু ঘন হয়ে এসেছে তাই। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো ১ থেকে ২ টেবিল স্পুনের মতন কাঁচা সর্ষের তেল। যেহেতু আমরা কাঁচা মাছ রান্না করছি, তাই এই সর্ষের তেলটা অবশ্যই দেবেন। আর এই সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। এবারে তেলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো বন্ধুরা, কত কম উপকরণে আর কত সহজেই রান্না হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের গ্রাম বাংলার আসল স্বাদ সর্ষে দিয়ে মাছের টক। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন একটা মাছ তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এইভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখবেন পুরো এক থালা ভাত নিমেষেই ফিনিশ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে দুর্দান্ত লোভনীয় স্বাদের মাছের এই টকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।